হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয়তী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নতুন একটা ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার এমটিস। তো প্রচুর স্কিন কেয়ার এমটিস আমি জমিয়ে ফেলেছি এবং এগুলো আমি জমিয়ে রেখেছি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে আমি শেয়ার করতে পারি এর মধ্যে কোন কোন প্রোডাক্টটা আমার ভালো লেগেছে বা তোমরা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, কোন কোন প্রোডাক্ট আমার একদম ভালো লেগেনি এবং কোন কোন প্রোডাক্টগুলো আমি রিপারচেস করব। এই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং সমস্ত প্রোডাক্টের কিন্তু একটা শর্ট রিভিউ এখানে হয়ে যাবে। তাই তোমরা যদি নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার কথা ভাবো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো। এবং এই ভিডিওটা আমি দুটো পার্টে রাখছি, কারণ একটা পার্টে করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই আজকে আমি তোমাদের সাথে পার্ট 1 শেয়ার করব এবং খুব শিগগিরই তোমাদের জন্য চলে আসবে পার্ট 2। তাহলে দেরি না করে ভিডিওটা চটপট শুরু করা যাক। অনেক প্রোডাক্ট আছে, তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রোডাক্ট এখানে আমি রেখে দিয়েছি, তবে অনেক সময় অনেক প্রোডাক্ট আমি ফেলেও দিয়েছি। যাই হোক, তবে এই প্রোডাক্টগুলো কিন্তু আমার মোটামুটি 1-2 বছরের ইউজ করা প্রোডাক্ট, মানে 1-2 বছর ধরে আমি এগুলো জমাচ্ছি। তো তাহলে চলো চটপট শুরু করি। এবং আমি সেইভাবে কোনো রকম করছি না, র্যান্ডমলি পিক করব এবং তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি সেটা রিপারচেস করব কি করবো না, কতটা ভালো কতটা খারাপ। প্রথমেই শুরু করি যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে সানস্ক্রিন। এই যা প্রচন্ড গরম পড়েছে সেক্ষেত্রে সানস্ক্রিন অত্যন্ত দরকারি জিনিস। তো এখানে যে সানস্ক্রিনটা আছে সেটা হচ্ছে দ্য ডার্মাকোর সানস্ক্রিন 1% হাইয়ালুরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল। তো এটা আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে আই থিঙ্ক 50 গ্রামের, 50 গ্রামে, এবং এটা SPF 50 PA ট্রিপল+। তো এই যে সানস্ক্রিনটা দেখছো, এই সানস্ক্রিনটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। আমার যে স্কিনটা, আমার স্কিনটা একটু নর্মাল টু ড্রাইয়ের দিকে। তো সাধারণত দেখা যেত যে কোনো রকম ম্যাট সানস্ক্রিন আমি যদি ইউজ করতাম ঠিকঠাক করে স্কিনে ব্লেন্ড হতো না, এবং অনেক সময় যেটা হয় সকালবেলা কোনো অনুষ্ঠানে বেরোবো এবং সানস্ক্রিন ইউজ করে তার উপরে মেকআপ করবো, মেকআপটা সেট হতো না। বাট এই সানস্ক্রিনটা ভীষণ ভালো কাজ করে, ভীষণ লাইট ওয়েট। তোমাদের যদি স্কিন নর্মাল টু অয়েলি হয় তাহলেও তোমরা ইউজ করতে পারো, নর্মাল টু ড্রাই তো খুব ভালো হবে। এবং তোমাদের যদি মেকআপ করার থাকে সকালবেলা বা তোমরা রোজ হয়তো হালকা মেকআপ ইউজ করতে চাও, তো সেক্ষেত্রে এই সানস্ক্রিনটা ভীষণ ভালো। এই সানস্ক্রিনটা খুব তাড়াতাড়ি স্কিনে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। তো এই সানস্ক্রিনটা তো আমি অবশ্যই পারচেস করবো। অলরেডি আমি এই সানস্ক্রিনটা কিন্তু পারচেস করেও নিয়েছি। আমি এর বিগার সাইজটা আনিয়ে নিয়েছি। এটা 80 গ্রামের প্রোডাক্ট। তো এটা আমার জন্য মাস্ট হ্যাভ, মানে আমার ফেভারিট সানস্ক্রিনগুলোর মধ্যে কিন্তু এটা একটা। তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। নেক্সট আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ফরেস্ট এসেন্সিয়ালের ফেস ওয়াশ। এটা হচ্ছে কাশ্মীরি স্যাফরন অ্যান্ড নিম। এই ফেস ওয়াশটা, বা ফেস ওয়াশ বলো ভুল হবে, এটা ক্লিনজার বলে থাকে। এই ক্লিনজারটা কিন্তু ভীষণ ভালো। তোমাদের যদি স্কিন নর্মাল টু অয়েলের দিকে হয় বা নর্মালও হয় তাহলে কিন্তু তোমরা এই ফেস ওয়াশটা ট্রাই করতে পারো। খুব বেশি যে ফোম ক্রিয়েট হয় সেরকম নয়, খুব হালকা ফোম ক্রিয়েট হয়, একটা সুন্দর স্মেল। এবং স্কিনে যদি কোনো সেন্সিটিভ স্কিন স্পেশালি যদি হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি এটার ছোটটা ট্রাই করেছি, অনেক সময় বড়টাও ট্রাই করেছি। তো এটা আমি মাঝে সাঝে কিনতেই থাকি, বাট এখন আমি এটা পারচেস করবো না, কারণ আমি এছাড়া অন্যান্য নতুন ফেস ওয়াশ আমি ট্রাই করছি, তার জন্য এখন এটা আমি পারচেস করবো না। কিন্তু তোমাদের কেনার ইচ্ছা থাকে তোমরা অবশ্যই কিনতে পারো, ভীষণই ভালো কাজ করে। নেক্সট আমি শেয়ার করবো সিম্পলের 10% হেমসিড অয়েল প্লাস B3 বুস্টার সিরাম। এই সিরামটা কিন্তু ভীষণ ভালো। যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো। এটার মধ্যে একটু অয়েল আছে, তো এটা স্কিনকে কিন্তু সামান্য একটু কি বলবো, মানে ময়শ্চারাইজ বেশি করে থাকে। তার জন্য যাদের অয়েলি স্কিন তাদের আমি বলবো এটা ইউজ করো না, তোমাদের স্কিন বেশি অয়েলি হতে পারে। বাট যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এবং যাদের সেন্সিটিভ স্কিন, যারা স্কিনে কিছু অ্যাপ্লাই করতে পারো না, এই গরমেও যাদের স্কিন ড্রাই থাকে তারা কিন্তু অবশ্যই এই সিরামটা ইউজ করতে পারো। আমার ক্ষেত্রে যদি বলো, আমি গরমের ক্ষেত্রে এটা একটু বেশি হেভি হয়ে যায়, তার জন্য এখন আমি এটা পারচেস করবো না। তবে উইন্টারের জন্য আমি কিন্তু অবশ্যই এটা পারচেস করবো, উইন্টারে ভীষণ ভালো কাজ দেয়। নেক্সট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে প্লামের রাইস ওয়াটার নায়াসিনামাইড 10% সিরাম। তো এই সিরামটার কথা যদি বলি, এখানে নায়াসিনামাইড 10% আছে। আমি ফার্স্ট এটা যখন ইউজ করেছিলাম আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি। তারপর আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আমি পার্সেন্টেজটা একটু বেশি ব্যবহার করে ফেলেছিলাম। অবশ্যই যারা বিগিনার্স হবে, যারা কখনো এই ধরনের অ্যাক্টিভ ইউজ করেনি, তাদের অবশ্যই কম কনসেন্ট্রেশন দিয়ে শুরু করা উচিত।
তো 5% দিয়ে আগে শুরু করা উচিত ছিল, আমি ডাইরেক্ট 10%-এ ইউজ করে ফেলেছিলাম। এবং আমার স্কিন যেহেতু নর্মাল টু ড্রাইয়ের দিকে থাকে, তাই আমার ক্ষেত্রে এটা একটু প্রবলেম করেছিল। কিন্তু যাদের অয়েলি স্কিন তারা ইউজ করতে পারে, বাট সেন্সিটিভ স্কিন অবশ্যই ইউজ করতে পারে। এটা ইউজ করার পরেও কিন্তু আমার স্কিনে কোনো রকম যে র্যাশ বলো বা পিম্পল বলো সেই সমস্যা হয়নি, হালকা একটু ড্রাই হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি নায়াসিনামাইড একটু ড্রাই করে দেয় স্কিনের যে সিবাম প্রোডাকশনটাকে কমায়। তো তার জন্য যাদের অয়েলি স্কিন, নর্মাল টু অয়েলি স্কিন, তারা অবশ্যই এটা চেক আউট করতে পারো। আমার ক্ষেত্রে যদি বলো, আমি এটা পারচেস করবো না। আমার যদি নায়াসিনামাইড ইউজ করা থাকে আমি অবশ্যই নেক্সট টাইম 5% দিয়ে স্টার্ট করবো, নেক্সট আমি 10%-এ যাবো। নেক্সট তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আর্থ রিডিমের ফাইটোসেরামাইড ময়শ্চারাইজার। তো এটা দেখতে পাচ্ছ ফাইটোসেরামাইড, এটা আমার ভীষণই ফেভারিট একটা ময়শ্চারাইজার বলতে পারো। উইন্টারের জন্য একদম পারফেক্ট। এটা একটু হেভি ময়শ্চারাইজার এবং এর মধ্যে যেহেতু 5 টাইপস অফ সেরামাইডস থাকে এবং সেরামাইডসের কাজ কি আমাদের স্কিনকে হাইড্রেট বা ময়শ্চারাইজ করে রাখা, তার জন্য উইন্টারের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। এবং তোমাদের যদি ড্রাই স্কিন থাকে তোমরা এখনো ইউজ করতে পারো, বাট আমার গরমকালে আমার স্কিনটা ড্রাই হয় না, নর্মালি হয়ে যায়, তার জন্য এখন আমি এটা পারচেস করবো না। বাট উইন্টারের জন্য কিন্তু ভীষণ ভালো। তোমরা যদি একটা সেরামাইড বেস ময়শ্চারাইজার চাইছো তাহলে এটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। নেক্সট আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা হেয়ার কেয়ার সিরাম, দ্য অর্ডিনারি হেয়ার মাল্টিপেপটাইড সিরাম, দ্য অর্ডিনারি মাল্টিপেপটাইড সিরাম। তো এটা মেনলি আমি কিনেছিলাম, এখানে বলা আছে হেয়ার ডেন্সিটি ইমপ্রুভ করবে। তো এটার আমি পুরো বোতলটাই 1 বোতল ইউজ করেছি। এটা একটু বেশি প্রাইসি, তো ইউজ করাটা একটু প্রবলেম হয়ে যায়। বাট 1/5 ইউজ করে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে হেয়ার ফলটা কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল হয়। তোমরা যদি হেয়ার ফল কন্ট্রোল করার জন্য কোনো সিরাম চাইছো তাহলে তোমরা এটা ট্রাই করতে পারো। বাট যেহেতু এটা খুব বেশি প্রাইসি, এটা কন্টিনিউ ইউজ করা পসিবল নয়, তাই আমি বলতে পারবো না যে এটা নিউ রিগ্রোথ দেয় কিনা। কারণ একটা একটা বোতল ইউজ করে যদি তোমরা ভেবে থাকো তোমাদের হেয়ার রিগ্রোথ হয়ে যাবে, এটা সম্ভব নয়। মিনিমাম 3 মান্থস যে কোনো প্রোডাক্ট ইউজ করতে হয়, তবে তার রেজাল্টটা তোমরা পাও। তো তার জন্য এটা আমি এখন আর কিনছি না, আমি অন্য নতুন কিছু হেয়ার সিরাম আমি ট্রাই করছি। যদি আমি সেখান থেকে রেজাল্ট পাই তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। বাট এটা আমি আর পারচেস করবো না। তবে তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই কিনে করতে পারো। দিস ইজ আ ভেরি গুড প্রোডাক্ট, বাট একটু প্রাইসি। নেক্সট প্রোডাক্টটা হচ্ছে রিকিউলের অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটা কিন্তু একদমই অয়েল ফ্রি এবং এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য স্পেশালি। এই গরমে সবার স্কিনই হালকা বিস্তার নর্মাল টু অয়েলের দিকেই থাকে এবং এখন যে ধরনের হিউমিডিটি ওয়েদার, প্রচন্ড ঘাম হচ্ছে, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটাই মানে প্রচন্ড টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। তো তাদের জন্য আমি বলবো যে অয়েল ফ্রি ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করা উচিত স্কিনের জন্য, কারণ স্কিনে ময়শ্চার লেভেলটা ঠিক রাখা উচিত, নাহলে কিন্তু ভবিষ্যতে সেই প্রবলেমটা চলে আসবে। তার জন্য কিন্তু তোমরা এই অয়েল ফ্রি জাতীয় ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এটা আমি ইউজ করেছিলাম, এটা ভীষণ ভালো ময়শ্চারাইজার, ভীষণ বাজেট ফ্রেন্ডলি। তোমরা যদি চাও তোমরা অবশ্যই ইউজ করতে পারো। আমার কথা যদি বলে এটা রিপারচেস করবো কিনা, এটা আমি রিপারচেস এখন করবো না, কারণ আমি অন্যান্য ময়শ্চারাইজার ইউজ করছি, তাই এখনের জন্য ইউজ করবো না। বাট তোমরা অবশ্যই চাইলে ইউজ করতে পারো যদি তোমাদের বাজেট ফ্রেন্ডলি কোনো অয়েল ফ্রি ময়শ্চারাইজার নেওয়ার থাকে। নেক্সট আর একটা ময়শ্চারাইজার শেয়ার করবো যেটা আমার অ্যাবসলিউটলি ফেভারিট, সেটা হচ্ছে নিউট্রেজিনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল। তো যাদের অয়েলি স্কিন বা সুপার অয়েলি স্কিন, নর্মাল স্কিন, ড্রাই স্কিন, যে কোনো স্কিন টাইপ হোক না কেন, এই ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণ ভালো। এটা ময়শ্চারাইজার বলা ভুল হবে, এটা অ্যাকচুয়ালি একটা জেল। স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে সঙ্গে সঙ্গে স্কিনের ভেতরে পেনিট্রেট হয়ে যায় এবং তারপরে কিন্তু তোমরা কোনো চিপচিপা অয়েলি কিচ্ছু বুঝতে পারবে না, অথচ তোমাদের স্কিনটা ভেতর থেকে একটা হাইড্রেট হয়ে থাকবে, ভীষণ হেলদি হয়ে থাকবে। তো এটা কিন্তু আমার অ্যাবসলিউটলি ফেভারিট। আমি অলরেডি এটার একটা বিগার সাইজ আনিয়ে নিয়েছি, কারণ গরমকালে ময়শ্চারাইজার তো অ্যাপ্লাই করতেই হবে, নাহলে স্কিন খারাপ হয়ে যেতে পারে ভবিষ্যতে। না কোনো রকম থিক ময়শ্চারাইজার ইউজ করতে পারি না, তার জন্য কিন্তু এটার বিগার সাইজও আমি আনিয়ে নিয়েছি, এটাও আমি ইউজ করছি, ভীষণ ভালো। তোমরা অবশ্যই যদি তোমাদের বাজেটে থাকে, এটা একটু হাই বাজেটের মধ্যে চলে আসে, যদি তোমাদের হাই বাজেট থাকে তাহলে আমি বলবো এটাই তোমরা কেন গরমের জন্য, মানে পুরো গরমটা তোমাদের আরামসে কেটে যাবে অয়েল ফ্রি অবস্থায়। নেক্সট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে সিটাফিলের জেন্টেল স্কিন ক্লিনজার। তো এই যে ক্লিনজারটা দেখছো, এটা আমি প্রচুর বোতল ফিনিশ করেছি। এটা যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য ভীষণ ভালোভাবে কাজ করে, এটাতে কিন্তু কোনো ফোম হয় না। তোমাদের যদি স্কিনে কি বলবো সেন্সিটিভ স্কিন হয়, স্কিন রেডনেস থাকে বা স্কিনে কোনো প্রবলেম থাকে, তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো। তবে যাদের ভীষণ অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা ইউজ করো না, তোমাদের ভালো লাগবে না, কারণ এটা অয়েলটাকে রিমুভ করতে পারে না। ভীষণ লাইট একটা ক্লিনজার,
যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই ইউজ করতে পারো, কারণ ড্রাই স্কিনের ফেস ওয়াশ বা ইউজ করলে কি হয় না আরও বেশি ড্রাই হয়ে যায়, তাদের জন্য একদম পারফেক্ট, বা উইন্টারের জন্য একদমই পারফেক্ট। আমার জন্য যদি বলো আমি অবশ্যই এটা রিপারচেস করবো, বাট এখন না উইন্টারের জন্য। নেক্সট আমি শেয়ার করবো আর একটা আমার ফেভারিট ময়শ্চারাইজার, এটা হচ্ছে সিম্পল হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার। এটাও কিন্তু ভীষণ লাইট ময়শ্চারাইজার, তোমাদের যে কোনো স্কিন টাইপ হোক না কেন তোমরা এটা ইউজ করতে পারো। তবে আগে যেটা দেখলাম নিউট্রিজেনার যে হাইড্রা জেলটা আছে সেটা যদি খুব বেশি অয়েলি স্কিন হয় তাহলেও সেটা ইউজ করা যেতে পারে, বাট এটা খুব বেশি অয়েলি স্কিন হলে আমি বলবো তোমরা না ইউজ করতে, কারণ খুব বেশি অয়েলি স্কিনে এটা অয়েলি একটু করে দিতে পারে। বাট যাদের হালকা অয়েলি স্কিন, হয়তো কম্বিনেশন স্কিন, শুধুমাত্র টি জোনটার কাছে অয়েলি, তারা ইউজ করতে পারো। ভীষণ মাইল্ড একটা ময়শ্চারাইজার, এটার অলরেডি আমি আর একটা বোতল ইউজ করছি এবং এটাও প্রায় শেষের দিকে, এটা তো শেষ হয়েই গেছে, এটাও কিন্তু প্রায় শেষের দিকে, আমাকে আর একটা নিতে হবে, কারণ এটা ছাড়া আমি থাকতে পারি না। যখন তখন যদি আমার কিছু ইউজ করার থাকে আমি কিন্তু এটাই ইউজ করে থাকি ভীষণভাবে। নেক্সট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ওয়াও এর একটা কফি ফেস সিরাম। তো এটা মেনলি যেটা ক্লেম করে সেটা হচ্ছে অ্যান্টি রিঙ্কেল ব্রাইটনিং একটা প্রপার্টি দেবে, যেমন কফি যেটা আমাদের স্কিনের জন্য করে থাকে একটা ব্রাইটনিং এফেক্ট দেয়। বাট এটা ইউজ করে আমার যেটা মনে হচ্ছে একদম নর্মাল ময়শ্চারাইজার, জাস্ট হাইড্রেশনের জন্য তোমরা যদি ইউজ করতে চাও সেটার জন্য, বাকি আর যে মানে ক্লেম যেগুলো করেছে সেগুলো কোনোটাই কাজ হয় না। তো এটা আমি অবশ্যই পারচেস করবো না, আমার খুব একটা ভালো লাগেনি। তোমরা অন্য সিরাম দেখতে পারো, অবশ্যই ভালো ভালো সিরাম আছে সেগুলো তোমরা ইউজ করতে পারো, এটা আমি বলবো অ্যাভয়েড করতে। তাহলে ফ্রেন্ড, আশা করি তোমাদের এই ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে, এবং তোমরা যদি নতুন কোনো স্কিন কেয়ার কেনার কথা ভেবে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আজকের জন্য এইটুকুনি রইল, খুব তাড়াতাড়ি চলে আসবে পার্ট 2, এবং পার্ট 2টা দেখতেও কিন্তু তোমরা মিস করো না। এবং আমার চ্যানেলে আপকামিং ভিডিওর নোটিফিকেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে। তাহলে আজকের জন্য চলি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। টাটা।